হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আরেকটি ভিডিও হচ্ছে আমি সেই পরিবার নিয়েই কথা বলবো, সেটা হচ্ছে বাপি ভাইয়ের পরিবার নিয়ে। দেখেন, আমি 3-4টা ভিডিও বানাইছি। অনেকে অ্যাপ্রিশিয়েট করছে, অনেকে অ্যাপ্রিশিয়েট করে নাই। ঠিক আছে, পুরো ভিডিও না দেখে মনে হচ্ছে কি যে তিশাদের 5-8টা দালাল আছে না, সেরকম দালাল ওদের তারা ভাড়া করে রাখছে, এরকম মনে হয়। ঠিক আছে, তো অনেকে ভিডিও দেখে অনেকে বলে যে আপু সুন্দর সুন্দর কথা বলছেন, খুব ভালো লাগছে। আসলে সবাই সুন্দর সুন্দর কথা বললে এরকম ভালো লাগে সবার। আচ্ছা, আমি যে ভিডিও বানাইছি এখানে তো আমি খারাপ কোনো বিষয় নিয়ে আমি ভিডিও বানাইনি, আমি তাদের কোনো বদনাম যে করছি তাও কিন্তু করি নাই। ঠিক আছে, তো আপনারা যে কেউ কেউ কিছু কিছু মানুষ আজে বাজে কমেন্টস করতেছেন, ঠিক আছে, কিছু মানুষ, সবাই তো আর করছে না। যেখানে যদি 100 কমেন্টস আসে সেখানে হয়তো বা 5-10টা কমেন্টস এরকম আসে যে এরকম সেরকম, আপনি ভিডিও কেন বানাইছেন। আমি ভিডিও কেন বানাইছি, আমি কি আপনার কাছে কৈফিয়ত দিয়ে ভিডিও বানাবো? হ্যাঁ, আর আমি কি ওদের ফ্যামিলির কোনো কথা, কোনো আজে বাজে কোনো ভাষায় কোনো কথা, অশালীন ভাষায় কোনো কথা বলছি? যারা রোস্ট করে তাদের বিষয়ে যে কথা বলতে পারেন না, তাদের কমেন্ট বক্সে যে কথা বলতে পারেন না যে আপনারা এরকম আজে বাজে ভাষায় রোস্ট কেন করেন? আমি কথা বলছি যেটা, আমি সেখানে সবাই সমবেদনা জানাইছি। ভালো ভালো যারা, তাদের ভালো যারা চায় সবাই সমবেদনা জানাইছি। আমার কথা আপনাদের এত লাগে কেন? আছে কিছু মানুষ আছে আশেপাশে, সেই মানুষগুলো খুব জ্বলে, কারো ভালো কেউ দেখতে পারে না। ঠিক আছে, আজকে এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি ওই সব মানুষের জন্য যারা অ্যাপ্রিশিয়েট করছে। তারা তো পুরো ভিডিওটা দেখে কথার টপিকগুলো বুঝে তারা কথা বলছে। আর কিছু কিছু দালালরা আছে, প্রথম টপিক কথা না শুনেই একটা বিশাল বড় বড় কমেন্টস করে চলে গেল, এই দায়িত্ব শেষ। ঠিক আছে, ভিডিও না দেখে এরকম কমেন্টস কে করতে বলছে? পুরো ভিডিওতে কি আছে, ভালো ভালো কথা আছে না না আছে সেটা না শুনে একটা কমেন্টস এখানে সুন্দরভাবে করে দিয়ে গেলে মানে বেঁচে যাই, তাই না? যে এখানে তো আর কারো কিছু বলার থাকবে না। এটা যারা করেন, ঠিক আছে, মোটেও ঠিক না। কথাগুলো শুনবেন কি বলতেছে তাদের পরিবারকে নিয়ে। আপনারা কিবরিয়াকে দেখতেছেন না? হ্যাঁ, কিবরিয়া কি করতেছে? কিবরিয়ার জিনিসগুলো দেখেন, সে কি করতেছে। সে তো তাদের ডাইরেক্ট একবারে রাস্তাটা একবার টেনে হেঁচড়ায় নামাই ফেলতেছে। এই সায়েম, তো যাই হোক, যে কথা বলতে নিছি যে কিবরিয়া এত অশালীন অশালীন ভাষায় যে ভিডিওগুলো বানায়, যেটা হচ্ছে সাবিনার এক্স হাজব্যান্ড ছিল, সেই হাজব্যান্ডের কথা বলছি, যে মরিয়মের বাবা, তারা এত অশালীন অশালীন ভাষায় যে ভিডিওগুলো বানায়, আমরা কি সেই রকম রোস্ট করছি? হ্যাঁ, আমরা তো তাদের পক্ষে হয়ে কথা বলছি, ভালো ভালো কথা বলছি, ওই পরিবারের জন্য দোয়া চাইছি সবার কাছে। কে কার খেয়ে কার জন্য দোয়া চাইবে, কিসের জন্য চাইবে? বাপি ভাইয়ের আম্মা এত ভালো মানুষ, তাকে আমরা দেখছি, তার কথাবার্তা শুনছি, সে খুবই ভালো ভদ্র একজন মানুষ, খুব মার্জিত একজন মানুষ। এই জন্য সবার কাছে তার জন্য দোয়া চাইছি। এখানে তো তাদের বদনাম আমরা গাওয়ার জন্য এখানে আসি নাই। আর সবাইকে এক পাল্লায় মাপবেন না। যারা যারা আজে বাজে কমেন্টস করছেন আপনারা ওই কিবরিয়ার পক্ষে, ঠিক আছে? পারলে ওই যে যারা রোস্ট করে ওদের এরকম পারলে বক্তব্য দিয়েন। যারা সুন্দর সুন্দর কথা বলে তাদের কমেন্ট বক্সে আইসা দালালি করতে আইসেন না, ঠিক আছে? যারা ওইরকম আজে বাজে ভাষায়, অশালীন ভাষায় ভিডিও করে ওদের নিয়ে, ওদের পারলে এরকম কিছু শোনাই আসেন। আমাদের এইখানে এসে কমেন্ট বক্সে শোনানো কোনো প্রয়োজন নেই, কেননা আমরা তাদের একবারে ভিতরে কি আছে সবই জানি। ওই তিশাদের কী আছে, নাজমুল বাপ্পিদের কী আছে, আমরা সব জানি। ঠিক আছে, আমাদের এগুলো শেখাতে আসবেন না। তো ভালো থাকেন সবাই, ভিডিও দেখে শুনে তারপর কমেন্টস করবেন। করা উত্তরগুলো এই জন্য দিলাম যে পুরো ভিডিও না দেখে আইসা হুট করে একটা কমেন্টস করে চলে গেল, তো এগুলো কি দালাল বলে? আমার কথায় যদি কেউ কষ্ট পান, আমি তার জন্য ক্ষমা চাইতেছি। আমার কথাগুলো বলার কারণ হচ্ছে এরকম, এটা যে আমরা তাদের হয়ে সবার কাছে দোয়া চাচ্ছি। কে কার হয়ে কার জন্য দোয়া চাইবে বলেন? এই দুনিয়া আছে কেউ নিজের জন্য ছাড়া অন্য কারোর জন্য কেউ আসে বলেন? তা আমরা কেন চাই? অবশ্যই বাপি ভাইয়ের ভালো চাই, অবশ্যই ফাতেহা নাজমিন আপুকে ভালোবাসি, তিশা ওকেও ভালোবাসি, আমরা ওর পরিবারটাকে সবাই দেখি, আমরা কাছ থেকে তাদের চিনি জানি, এই জন্য বলা, আর কিছু না। আসসালামু আলাইকুম।